নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। বিশেষ করে 3 জানুয়ারি অবধি একটা স্পেশাল অফার চলছে। আপনি যে কোনো ধরনের রিডিং আমার কাছে পেয়ে যাবেন অনলি 555-এ। হ্যাঁ, ম্যাক্সিমাম আপনারা 6টা কোশ্চেন করতে পারবেন। ওকে, তো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা কখনোই এই সুযোগটা হাতছাড়া করবেন না। তো এবার আসবো আজকের বিষয়ে। আজকে 2025 নিয়ে কথা বলবো। 2025-এর ডিটেলস আলোচনা করব। কেমন যাবে, কোন মাসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোন মেজর প্রবলেম আপনার জীবন থেকে চলে যাচ্ছে এই নতুন বছরে, এগুলোই আজকের বিষয়। আমি পাইল হিসাবে ডেট অফ বার্থ রেখেছি। অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন যে ডেট অফ বার্থ অনেকের নাকি জানা নেই, তো তাদের জন্যও আমি আলাদা অপশান রেখেছি। যেভাবে সুবিধে হবে সেভাবে পছন্দ করে নেবেন পাইল। তো পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা এই রিসলেটটা যদি পছন্দ হয়, এটা একটা বাচ্চাদের রিসলেট, যদি এটা আপনাদের পছন্দ হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। অপশান দিলাম, যেভাবে সুবিধে সেভাবে পাইল পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় বা এই লিপস্টিকটি যদি পছন্দ হয় তাহলে পাইল নাম্বার 2 পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের সুবিধা মতন পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব পাইল নাম্বার 1 2025-এ আপনাদের কোন চাকরা অ্যাক্টিভেট হচ্ছে। ক্রাউন চাকরা, ওয়াও। পাইল নাম্বার 1, এই পাইলে বেশ কিছু মানুষ আপনারা না আপনাদের আধ্যাত্মিক চিন্তাভাবনা এগুলো যেন ইমপ্রুভ হচ্ছে, আপনারা যেন ইউনিভার্সের সাথে কানেক্ট করছেন। আমি এইরকম এনার্জি দেখতে পাচ্ছি। আপনাদের স্পিরিচুয়ালিটিতে অনেক উন্নতি হবে, আপনারা স্পিরিচুয়াল জার্নিতে অনেক এগিয়ে যাবেন এই ইয়ারে 2025-এ। আচ্ছা, এবার আমি দেখব 2025-এর প্রথম 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস আপনার কেমন যাবে। আমি এটাও সাইডে রাখবো, নাহলে অসুবিধে হবে। প্রথম 4 মাস আপনার কেমন যাবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। 10 অফ কাপস, ফ্যামিলি লাইফ আমি দেখতে পাচ্ছি ভীষণ ভালো যাচ্ছে। পরিবারের সাথে খুব ভালো কাটাবেন। পরিবারের সাথে কোথাও ঘুরতে যাচ্ছেন, কোথাও পিকনিক বা কোথাও ট্যুরে, আমি এগুলো দেখতে পাচ্ছি। একটা কোয়ালিটি টাইম কাটাচ্ছেন আপনি বছরের প্রথম যে 4 মাস যাচ্ছে সেই 4 মাসে। তারপরে আমি দেখব তারপরের যে 4 মাস, এপ্রিল, মে, জুন, জুলাই। এপ্রিল, মে, জুন, জুলাই, এই 4 মাস আপনার কেমন কাটছে। 10 অফ ওয়ান্স, একটু রেসপন্সিবিলিটি, একটু দায়িত্ব থাকবে আপনার উপর। হ্যাঁ, কাজের চাপ পড়বে। কাজের চাপ পড়বে, এটা আমি দেখতে পাচ্ছি। একটু চাপ থাকবে আপনার উপর। তারপর দেখব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস আপনাদের কেমন কাটবে। এইট অফ ওয়ান্স, ভীষণ অ্যাক্টিভ থাকবেন। সাডেন কোনো কাজ আপনাদের হয়ে যেতে পারে, সাডেন কিছু যেন আপনাদের দিকে যেন ধেয়ে আসছে। আমি না এটা একটু ক্ল্যারিফাই করতে চাই। দ্য সান, ওয়াও, হঠাৎ করে যেন কোনো কিছুর একটা ক্লিয়ারিটি, বা হঠাৎ করে যেন
মানে জেগে ওঠা, হ্যাঁ, সূর্য মানে এই 8 of Wands-এ এলো, মানে এটা 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 ভীষণ ভীষণ একটা পজিটিভ এনার্জি। হ্যাঁ, তবে শেষের দিকে আপনি ভীষণ অ্যাক্টিভ থাকবেন, আপনি না ছেয়ে থাকবেন, মানে একটা বেশ সবার নজরে যেন আপনি থাকছেন বছরের শেষের দিকে, সবাই যেন আপনাকে নোটিস করছে, আপনি সূর্য হয়ে উঠছেন। সূর্য যখন ওঠে মানে পপুলারিটি, মানে কি বলবো, লিড করা, এগুলো এগুলো থাকবে। আপনি যেন বছরের শেষটাতে লিড করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। পাইল নাম্বার 1, আমি দেখব 2025-এর কোন মাসগুলো আপনাদের ভীষণ ভীষণ ভালো যাবে। নভেম্বর মাস আমি দেখতে পাচ্ছি ভীষণ ভালো যাচ্ছে। এপ্রিল মাস ভীষণ ভালো যাচ্ছে। জুন মাস ভীষণ ভালো যাচ্ছে। জানুয়ারি মাসও ভীষণ ভালো যাচ্ছে, মানে বছরের শুরুটা আপনাদের ভীষণ ভীষণ ভালো যাচ্ছে। ওকে, তো এইবার আমি দেখব নতুন বছরে আপনাদের জীবনের কোন মেজর প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। পাইল নাম্বার 1, 2025-এর কোন মেজর প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। নতুন বছর আপনাদের কোন সমস্যার সমাধান করবে, মেজর প্রবলেমের সলিউশন আপনারা পাবেন। গ্রোথ, কিং অফ ওয়ান্ডস, the devil, the lovers, and 7 of coins. ফাইল নাম্বার 1, আপনাদের যে মেজর প্রবলেম সলভ হবে 2025-এ, সেটা আমি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি কোথাও না, মানে আপনাদেরকে না কেউ মানে আটকে রাখার মতন, হ্যাঁ, পজ হয়েছিল লাইফটা, হ্যাঁ, মানে চয়েস, আপনারা সঠিক চয়েসটা হয়তো করতে পারছিলেন না, কোথাও একটা ভুল হচ্ছিল, তো সেইখানে একটা মানে কি বলবো, এখানে দ্য ডেভিল, এখানে দ্য লাভার্স, হয়তো আপনাদের মধ্যে চয়েস করার সেই স্বাধীনতাটাও ছিল না। আপনার নিজের নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে, বা অন্যের দ্বারা আপনারকে মানে কন্ট্রোল করা হতে পারে, যে কারণেই হোক না কেন আপনার প্রোগ্রেশন, আপনার গ্রোথ যেন আটকে ছিল। সেই পজ, সেই জায়গা, সেই থেমে থাকা জায়গাটা আপনার 2025-এ অ্যাক্টিভ হতে চলেছে। এবার আপনি ফাইনালি আপনার পছন্দ মতো জিনিসগুলোকে চয়েস করতে পারবেন, সেই জায়গায় যাচ্ছেন। আপনার মধ্যে না একটা আলাদা প্যাশান আসছে। আপনার যেই মনটা একবার এগোতো দুইবার পিছিয়ে যেত, হ্যাঁ, সেই মনটা এবার বেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আপনাদের প্যাশান ভীষণ আপ ডাউন করতো, হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ফাইনালি আপনারা ভালোবেসে চয়েস করছেন। 2025-এ আপনি ডেভিল এনার্জিকে জয় করছেন। এটা একটা সাংঘাতিক নেগেটিভ এনার্জি, একটা সাংঘাতিক শ্যাডো, যেটার ঊর্ধ্বে গিয়ে আপনি কাজ করছেন। আপনি কোনো বাধাকে আর মানতে পারছেন না। কোথাও যেন লাইফটা আপনার পজ ছিল, তো সেই জায়গা থেকে আপনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। ওকে, পাইল নাম্বার 1। আচ্ছা, 2025-এর জন্য আপনাদের কি গাইডেন্স থাকছে দেখে নেব। The Magician, the Tower, the Star।
রেজিস্ট করবেন না নিজেকে, যেটা জীবন থেকে চলে যাওয়ার সেটা চলে যেতে দিন। আপনি অনেক নেগেটিভ এনার্জি লাইফে হোল্ড করে রেখেছেন, যার জন্য মানে নিজের কন্ট্রোল হয়তো অন্যের হাতে দিয়ে রেখেছেন, বা যার জন্য আপনার ক্রিয়েশন, আপনার মানে অনেক কিছু আটকে গেছে, আপনার প্রগ্রেশন আটকে গেছে। অ্যাকচুয়ালি এটা আপনার জন্য ভীষণ আনহেলদি, যেগুলো আপনি লাইফে হোল্ড করে রেখেছেন। এটা আপনাকে রিলিজ করতেই হবে। আর নিজেকে হিল করুন, হ্যাঁ, নিজেকে হিল করুন। আর একটা দেখতে পাচ্ছি, কোনো টাওয়ার মুভমেন্ট আপনি ফেস করতে পারেন, হ্যাঁ, 2025-এ। বাট ইউনিভার্স আপনাকে বলতে চায় এটা আপনার ভালোর জন্যই হবে। ওই যে বললাম না, এটা ডিভাইন ইন্টারভেনশন। অ্যাকচুয়ালি এগুলো আপনার জীবনে থাকার কথা নয়, এগুলো থাকলে আপনার ক্ষতি হবে, সেই জন্য এগুলো আপনার জীবন থেকে চলে যাবে। তো নিজেকে ব্যালেন্সে রাখবেন, পজিটিভিটি বজায় রাখবেন, হোপ রাখবেন যে আপনার সাথে ভালো হবে। পজিটিভিটি থেকে কখনোই বেরিয়ে যাবেন না, কোনো নেগেটিভিটি মনে আসতে দেবেন না, কোনো নেগেটিভ এনার্জিকে মনের মধ্যে প্রশ্রয় দেবেন না। সব সময় হোপ রাখবেন, আশা রাখবেন যে হ্যাঁ, আমার সাথে ভালো হবে, ঈশ্বর আছে আপনার সাথে। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। আর যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি প্রথম এসে থাকেন। আর নিউ ইয়ারে একটা স্পেশাল অফার চলছে, অফারটা 3 জানুয়ারি অবধিই থাকবে। আমি পিন পোস্ট করে দেবো, আপনারা দেখে নেবেন। যারা যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা অবশ্যই বুক করে নেবেন। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2-তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, প্রথমে আমি দেখব আপনাদের 2025-এ কোন চাকরা অ্যাক্টিভেট হচ্ছে। পাইল নাম্বার 2, রুট চাকরা। ওয়াও, পাইল নাম্বার 2 আপনাদের রুট চাকরা অ্যাক্টিভেট হচ্ছে। আপনাদের জীবন থেকে ভয়, হ্যাঁ, একটা না কি বলবো, একটা রুট মানে যে যার উপরে মানে শিকড়, হ্যাঁ, যার উপরে বাকি যে চক্রাগুলো তার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, তো আপনার সেই ভিতটাই মজবুত হচ্ছে। আপনার জীবনে ডিপেন্ডেন্সি মানে কোনো ভয়, অনিশ্চয়তা, হ্যাঁ, এগুলো কেটে যাবে। যদি মানসিকভাবে যদি আপনি কোনোভাবে কোনো কারণে ভয় পেয়ে থাকেন তো সেগুলো চলে যাবে, বা ফিনান্সিয়াল দিক দিয়ে ইনসিকিউরিটি, এগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে। ওকে, আপনি মানসিক এবং আর্থিক দিক দিয়ে স্বাধীন হতে চলেছেন 2025-এ। তো আমি এবার দেখব পাইল নাম্বার 2, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস আপনাদের কেমন যাবে। কুইন অফ প্যান্টিকলস, সেলফ লাভ, একটু কি বলবো, প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা, হ্যাঁ, এগুলো নিয়ে কাটছে। আমি না এটা একটু ক্ল্যারিফাই করব কুইন অফ প্যান্টিকলসকে। বললাম না যে রুট চাকরা মানে আপনি কোনো প্রপার্টিও কিনতে পারেন, হ্যাঁ, পাইল নাম্বার 2, বছরের প্রথমের দিকে আপনি কোনো প্রপার্টি কিনতে পারেন, সোনা গয়না, জুয়েলারি, গোল্ড। মানে আমি দেখতে পাচ্ছি না, এটা না প্যান্টিকাস মানে হচ্ছে কি বলবো, মানে আর্থিক দিক দিয়ে আপনার নানান দিক দিয়ে মানে সফলতা আসবে। আপনার মানে টার্গেটও সেই রকমই থাকবে, বছরটা আপনি শুরুও করছেন ওইভাবেই। মানে ফিনান্সিয়াল গ্রোথ, কোনো কিছু হয়তো কিনতে চাইবেন, জমি টমি এরকম কিছু। টার্গেট থাকবে কিছু, যে আমাকে এটা কিনতে হবে, আমাকে এটা করতে হবে। ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা নিয়ে আপনি এন্ট্রি করছেন 2025-এ। ভীষণ প্যাশানের সাথে। আপনার লক্ষ্য স্থির, সেখান থেকে কিছুতেই নড়ানো যাবে না, এরকম একটা এনার্জিতে আপনি এন্ট্রি করছেন। ফিনান্সিয়াল দিকেই আপনার নজরটা থাকছে বছরের প্রথমে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল।
এবার দেখব মে, জুন, জুলাই, আগস্ট এই 4 মাস আপনাদের কেমন যাবে। পাইল নাম্বার 2, কুইন অফ ওয়ান্স, সেলফ লাভ। বছরের মানে সেকেন্ড যে 4 মাস, হ্যাঁ, দ্বিতীয়ার্ধ আর কি, মিডিলে, সেই সময় আমি দেখতে পাচ্ছি আপনি সেলফ লাভ এনার্জিতে আছেন। আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না। ও মাই গড, কিং অফ ওয়ান্স দিয়ে শুরু আর মিডিলে কুইন অফ ওয়ান্স, মানে চালহাট, মানে আপনাকে কে পায়। হ্যাঁ, অদ্ভুত একটা কনফিডেন্ট দেখতে পাচ্ছি আপনার মধ্যে। হ্যাঁ, মানুষ আপনাকে চেস করছে কিন্তু আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না। হ্যাঁ, সবাই আপনার সাথে কথা বলতে চাইছে, আপনি সবাইকে অ্যাট্রাক্ট করছেন, কিন্তু আপনি কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন না। আপনার নজর তো অন্যদিকে, আপনি বিন্দাস, আপনি সাংঘাতিকভাবে সেলফ লাভ করছেন। হ্যাঁ, আপনি পাইল নাম্বার 2 আমি বলছি বছরের যে মানে সেকেন্ড যে 4 মাস, হ্যাঁ, যে মিডিল, সেখানে আমি দেখতে পাচ্ছি মিডিলে গিয়ে আপনি সেলফ লাভ করছেন, নিজের যত্ন করছেন, নিজের কেয়ার নিচ্ছেন। হ্যাঁ, স্কিন কেয়ার বা নিজের গ্রুমিং করছেন, নিজের উপর কাজ করছেন। হ্যাঁ, নিজের উপর কাজ করছেন এবং আপনার মধ্যে আমি একটা অদ্ভুত কনফিডেন্ট দেখতে পাচ্ছি, অদ্ভুত একটা গ্লো আপ দেখতে পাচ্ছি। এবার দেখব সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মাস আপনাদের কেমন যাবে। পাইল নাম্বার 2, এস অফ সোর্স। আপনার থট, আপনার চিন্তা ভাবনা ফিক্সড। আপনার মধ্যে একটা অদ্ভুত সাহস আমি দেখতে পাচ্ছি। আমি ক্যারিফাই করব 6 অফ সোর্স। আপনারা না যেন বছরের শেষে কোনো ট্রুথ জানতে পারবেন, বা আপনি যেন কোনো একটা শান্তির ঠিকানা খুঁজে পাবেন। হ্যাঁ, বছরের শেষটা বেশ পিস, বেশ শান্তিতেই কাটবে আপনাদের। ট্রাভেল করতে পারেন। কোনো একটা ট্রুথ আপনি না জানতে পারবেন, যেটা আপনাকে অ্যাকচুয়ালি মানসিক শান্তি দেবে। একটা শান্তির ঠিকানা পেতে চলেছেন আপনি বছরের শেষটাতে। কারোর সাথে যদি কোনো ডিস্টেন্স তৈরি হয়ে থাকে তো সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, সেই দূরত্বটা কমবে। এবার আমি দেখব আপনাদের কোন 4 মাস আপনাদের ভালো যাবে, কোন মাসগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি, একবার তিনটা মাসই চলে এসেছে, ফেব্রুয়ারি, অক্টোবর, মার্চ, আর একটা নেব ডিসেম্বর। পাইল নাম্বার 2 আপনাদের জন্য ফেব্রুয়ারি, অক্টোবর, মার্চ, ডিসেম্বর এই মাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এই মাসগুলো আপনাদের ভীষণ ভালো যাবে। আচ্ছা, এবার আমি দেখব 2025-এ কোন মেজর প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। পাইল নাম্বার 2, কোন মেজর প্রবলেম আপনাদের সলভ হয়ে যাবে। ম্যারেজ রিলেটেড যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, বা বাড়ি ঘর যদি আপনারা কেউ কিনতে চাইছেন, সেটা কিন্তু সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে। এস অফ কাপস, একটা ইমোশনাল বিগিনিং করতে চাইছিলেন, সেই জায়গাটাও হয়তো হয়ে যাবে। পাইল নাম্বার 2 এখানে তো ম্যারেজ রিলেটেড। হ্যাঁ, হয়তো আপনার সাথে আপনার কাউন্টার পার্টের মধ্যে একটা ফারাক ছিল, কিছু অবস্টাকেল ছিল, তো সেগুলো মিটে যাবে। ম্যারেজ রিলেটেড সমস্যার সমাধান হবে। তাছাড়া আপনারা বাড়ি ঘর রিলেটেড সমস্যাও আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার হয়ে যাবে নতুন বছরে। আপনার কর্মজীবনে সমস্যারও সলভ হয়ে যাবে। আপনার একাগ্রতা,
হ্যাঁ, আপনার একাগ্রতা আসছে আপনার কাজের প্রতি, যেটা হয়তো এতদিন ছিল না। আপনি না ফাইনালি অ্যাকশান মুডে যাচ্ছেন। হ্যাঁ, একটা ইমোশনাল বিগিনিং করছেন, যেই বিগিনিংটা হয়তো আপনি এতদিন করতে চাইছিলেন বাট করতে পারছিলেন না, সেই ইমোশনাল বিগিনিংটা ফাইনালি করেই ফেলবেন। অ্যাকশান নেওয়ার জায়গাতে না আপনার এই বছরটা ভীষণ হাইলাইটেড থাকবে। আপনি না অ্যাকশান হয়তো নিতে পারছিলেন না। মানে অনেক দিন থেকে ভাবছিলেন আমি এটা করব বাট করে উঠতে পারছিলেন না। তো সেই অ্যাকশান নেওয়ার জায়গায় আপনি যাচ্ছেন। অ্যাকচুয়ালি অনেক কিছু ক্লিয়ার হবে আপনার কাছে, অনেক ক্লিয়ারিটি আসবে। তো ছেলে মানুষকে সাইডে ফেলে আপনার মধ্যে সেই কিং এনার্জিটা আসছে, যেখানে মানুষ অ্যাকশান নিতে পারে, কাজ করতে পারে। আর যারা যারা আমি দেখতে পাচ্ছি কাজে একাগ্রতা আসছিল না, অ্যাকচুয়ালি কাজের প্রতি যে ভালোবাসা সেটা যদি না থাকে তাহলে তো একাগ্রতা আসবে না, হ্যাঁ, মনোযোগ আসবে না। তো ফাইনালি সেটা আসছে নতুন বছরে। যদি কোনো অনুষ্ঠান, শুভ অনুষ্ঠানের অপেক্ষায় ছিলেন যে হচ্ছে না কেন, তো সেটাও হবে নতুন বছরে। এখানে না মানে যারা সম্পর্কেও আছেন, বিয়ে হয়নি, তাদেরও আমি দেখতে পাচ্ছি আপনাদের লাভ লাইফের অবস্টাকল কেটে যাবে। আপনার পার্টনারের থেকে আপনার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, হ্যাঁ, আপনাদের মধ্যে বা সাইড কোনো থার্ড পার্টি, সেগুলোও কিন্তু সলভ হবে। এবার আমি দেখব কোনো স্পেশাল মেসেজ থাকছে নতুন বছরে আপনাদের জন্য, কি গাইডেন্স থাকছে। পাইল নাম্বার 2, টেম্পারেন্স, দ্য ম্যাজিশিয়ান, 3 of Cups, পাইল নাম্বার 2, নিজের ইনটিউশনকে ফলো করবেন। হ্যাঁ, বন্ধু বান্ধব ঠিক আছে, বাট যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন নিজের হুইল পাওয়ারকে ইউজ করবেন। হ্যাঁ, নাহলে কিন্তু সেটা মানসিক আঘাতের জায়গা তৈরি করতে পারে। আর নিজেকে ব্যালেন্সে রাখবেন। হ্যাঁ, নিজেকে ব্যালেন্সে রাখবেন। এমনও হতে পারে কেউ আপনাকে কোনো কাজে এগিয়ে দিল, আপনাকে নেতৃত্ব দিতে বলল, তারা পিছনে থাকলো। তো সেইখান থেকে যে মানে কোনো কাজ যখন ভালো হয় না, তখন সবাই ভালো বলে, কিন্তু আপনার প্রশংসা হয়তো আপনি অতটা নাও পেতে পারেন। কিন্তু কিছু যদি আপনার দ্বারা খারাপ হয়, তাহলে কিন্তু কেউ আপনাকে কথা শোনাতে ছাড়বে না। তো সেই জায়গাটাই আমি বলবো যে একটু অন্যের থেকে নিজেকে সেভ রাখবেন। হ্যাঁ, নিজে প্রোটেক্ট করবেন নিজেকে, কারণ এটা মানসিক আঘাতের জায়গা তৈরি করতে পারে। হ্যাঁ, উপরে উপরে বন্ধু হয়তো অনেকে দেখাচ্ছে, কিন্তু হয়তো তারা কোনো সুযোগ সন্ধানী। নিজের ইনটিউশনকে ফলো করবেন, নিজের মন কি বলছে সেটাই করবেন। আর অনেকে অনেক অনেক কাজে হয়তো আপনাকে এগিয়ে দিতে পারে, কিন্তু ভেবেচিন্তে এগোবেন। ওই যে একটা কথা আছে না, গাছে তুলে দেওয়ার জন্য অনেকেই আছে, কিন্তু মানে তারপর গাছে উঠে যাওয়ার পর নামবেন কি করে। তো আপনাকে ব্যালেন্সে থাকতে বলা হচ্ছে। নিজের পাওয়ার পজিশনকে কখনো অপব্যবহার করবেন না, নিজেকে সবসময় ব্যালেন্সে রাখবেন। ব্যালেন্সটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। আর নিজের কাজ নিয়ে যত ব্যস্ত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এই বছর কে আপনার সোলমেট, কে আপনার কার্মিক, হ্যাঁ, এগুলো ব্যাপারে আপনি একটু সজাগ থাকবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা অফার চলছে 3 জানুয়ারি অবধি। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা অবশ্যই বুক করবেন, আর আমি পিন পোস্ট করে দেবো, আপনারা অফারটা সম্পর্কে দেখে নেবেন।
তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব 2025-এ আপনাদের কোন চক্রা অ্যাক্টিভেট হচ্ছে। থোর্ড চক্রা। ওয়াও। পাইল নাম্বার 3 আপনাদের বাণী, আপনাদের কথা ভীষণ হাইলাইটেড থাকবে 2025-এ। আপনাদের কথা সবাই মনোযোগ সহকারে শুনছে। কারণ না অনেক সময় অনেকের আমি দেখি কথা বলার সমস্যা থাকে, যে জায়গায় যেই কথাটা বলা দরকার সেই জায়গায় সেই কথাটা তারা বলতে পারে না। এরকম যদি সমস্যাও থেকে থাকে তো সেই সমস্যাও কিন্তু সলভ হয়ে যাবে 2025-এ। আপনারা উচিত জায়গায় উচিত কথা বলতে পারবেন। আপনাদের কথার দ্বারা আপনারা অন্যদেরকে নিজেদের দিকে আকর্ষণ করতে পারবেন। আপনাদের কোনো রকম নিজের এক্সপ্রেশনকে যদি আপনারা মানে মানে আপনাদের মনের ভাবকে যদি কোনোভাবে আপনারা প্রকাশ করতে না পারেন, এরকম যদি সমস্যার সাথে আপনারা ডিল করে থাকেন 2025-এ সেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের মনের কথা আপনারা খুব সুন্দরভাবে বলতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন। আপনাদের কথার দ্বারা আপনারা অন্যদেরকে নিজেদের দিকে আকর্ষণ করতে পারবেন। কথা, বাণী এগুলো ভীষণভাবে হাইলাইটেড থাকবে 2025-এ। পাইল নাম্বার 3। এবার আমি দেখব পাইল নাম্বার 3 বছরের প্রথম 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস আপনাদের কেমন যাবে। পাইল নাম্বার 3। নাইন অফ ওয়ান্স। বছরের প্রথমে না একটা আমি দেখতে পাচ্ছি একটা স্বপ্ন নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, একটা ভয়, এত অনেক কিছু, তবুও আপনি এই স্বপ্নটাকে ছাড়ছেন না। আপনি টিকেই থাকছেন যে না আমি কোনোভাবেই এটাকে লেট গো করবো না, এটাকে নিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, এটাকে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। অনেক অবস্ট্রাকল থাকবে আপনার চারপাশে, কিন্তু আপনি কিছুতেই লেট গো করছেন না। আপনি বেশ ডার্সে বেশ দাঁড়িয়ে রয়েছেন, এটা আমি দেখতে পাচ্ছি। সংঘর্ষ করবেন, অনেক কিছু অবস্ট্রাকল ফেস করবেন, কিন্তু তবুও আপনি লেট গো করবেন না। চ্যালেঞ্জ নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, দেখি তো কি হয়, কিন্তু কিছুতেই আমি আমার স্বপ্নকে মরতে দেব না, কিছুতেই আমি আমার স্বপ্নকে ছাড়ব না। বছরের প্রথমটা কিন্তু আপনি এভাবেই শুরু করছেন। এইরকমই তো হওয়া চাই, এইরকমই তো হওয়া উচিত। এনার্জি, জেদ, একটা অদ্ভুত একটা প্যাশন আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে। এত ভয়, এত কিছু, কিন্তু তবুও আপনি আপনার স্বপ্নকে ছাড়ছেন না। মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাস আপনাদের কেমন যাবে। মে, জুন, জুলাই, আগস্ট। ওয়াও, কুইন অফ ওয়ান্স। প্রথমে ভয় পাচ্ছিলেন, কিন্তু কিছুতেই ছাড়েননি। এই যে আপনার এই জেদ, তারপর কুইন অফ ওয়ান্স হয়ে উঠছেন। তার মানুষ আপনাকে আপনি যে ভয় পাচ্ছিলেন না, এবার মানুষ আপনাকে দেখছে। বছরের মিডিলে গিয়ে না সবাই আপনাকে নোটিস করছে, আরে এর এইরকম গ্লো আপ, এর এইরকম পার্সোনালিটি, মানুষ আপনাকে একটা অদ্ভুত একটা এনার্জিতে আপনাকে নোটিস করছে। আপনি ছেয়ে যাচ্ছেন চারিদিকে আপনাকে, বাট আপনার কিন্তু কোনো দিকে মনোযোগ নেই, আপনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকবেন। আপনি নিজের উপর সাংঘাতিক কাজ করবেন। এই কুইন অফ ওয়ান্স এনার্জিটা বোধহয় এর আগেও এসেছিল কোনো একটা পাইলে, এই একই জায়গাতে। এবার আমি দেখব বছরের শেষ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 4 মাস আপনার কেমন কাটবে। থ্রি অফ কাপস, সেলিব্রেট করছেন, আনন্দ করছেন, এনজয় করছেন। বছরের শেষটা আপনি বেশ ভালোভাবেই শেষ করছেন, ভালোভাবেই কাটাচ্ছেন। এনজয় করে সবার সাথে নিজের আনন্দ ভাগ করছেন,
হ্যাঁ, আপনি হয়তো কোনো সাকসেসকে হয়তো অন্যদের সাথে সেলিব্রেট করবেন, বলে না আনন্দ যত ভাগ করা যায় ততই বাড়ে। তো এইরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে এই বছরটাকে আপনি খুব ভালোভাবে শেষ করবেন। যা যা টার্গেট রেখেছেন, যা যা গোল সেট করেছেন এই নতুন বছরের জন্য, সেগুলো আপনি খুব ভালোভাবে ফুলফিল করবেন। সেই জন্য এই সেলিব্রেশনটা এখানে এসছে। আর এখানে কুইন অফ ওয়ান্স, হ্যাঁ, অনেক সফলতা অপেক্ষা করছে পাইল নাম্বার 3 2025-এ আপনাদের জন্য। তো এবার আমি দেখব আপনাদের জন্য কোন মাসগুলো ইম্পর্টেন্ট থাকছে। আপনাদের জন্য 4টে মাসই পড়ে আছে, তো দেখে নেব। সেপ্টেম্বর মাস আপনাদের ভীষণ ভালো যাবে। জুলাই মাস ভীষণ ভালো যাবে। মে মাস ভীষণ ভালো যাবে। অ্যান্ড আগস্ট মাস ভীষণ ভালো যাবে। মানে ওই সামার, হ্যাঁ, সামারটা, গ্রীষ্মকালটাই আপনাদের আমি বেশি দেখতে পাচ্ছি হাইলাইটেড। তো এই 4 মাস আপনাদের ভীষণ ভীষণ ভালো যাবে। পাইল নাম্বার 3। এইবার আমি দেখব কি মেজর প্রবলেম সলভ হবে 2025-এ। আপনাদের কি মেজর প্রবলেম সলভ হবে? দ্য এমপ্রেস। আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করছেন। গ্রোথ, ফিনান্সিয়াল কন্ডিশন ভীষণ ভালো যাবে। আপনি আপনার ক্রিয়েটিভ সাইড নিয়ে সাংঘাতিকভাবে গ্রো করবেন। হ্যাঁ, আমার মনে হয় আর্থিক দিকটা হয়তো কোনোভাবেই সচ্ছল হচ্ছিল না, ফিনান্সিয়ালি হয়তো আপনারা সেইভাবে স্ট্রেংথ পাচ্ছিলেন না। এই বছরে সেটা পাবেন। চারিদিক দিয়ে আপনি মানি অ্যাট্রাক্ট করবেন, আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করবেন। আপনি যেন একটা ফুলের মতন মানে বিকশিত, এখানে ফুল তো এখানে ফল দেখতে পাচ্ছি, দুটোই অ্যাবান্ডেন্সকেই ইন্ডিকেট করে। পেজ অফ সোর্স, আপনি না নতুন নতুন অনেক কিছু শিখবেন। আপনার দূরদর্শিতা সাংঘাতিক হবে। অ্যান্ড 9 অফ কাপস, বললাম না ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের মধ্যে না একটা পাইল নাম্বার 3, ফিনান্সিয়াল দিকটা কিছুতেই স্টেবল হচ্ছিল না, একটা স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছিলেন আপনারা। হ্যাঁ, সেটা আচ্ছা কারো কারোর জন্য না ফিনান্সিয়াল ছাড়াও হেলথ ইস্যু বা অন্য কিছু একটা প্রবলেম হতে পারে, সেগুলো কিন্তু সব সলভ হয়ে যাবে। 5 অফ ওয়ান্স একটা সাংঘাতিক স্ট্রাগলের কথা বলে। ফিনান্সিয়াল মানে আর্থিক দিক দিয়ে একটা সাংঘাতিক স্ট্রাগলের মধ্য দিয়ে হয়তো আপনারা যাচ্ছিলেন, সেইটা সলভ হয়ে যাবে। পাওয়ার পজিশন আসতে চলেছে আপনাদের। হ্যাঁ, এই নতুন বছরে পাওয়ার পজিশন, একটা পজিশনে আপনি যাবেন, ইমোশনাল কোনো একটা বিগিনিং করবেন, নতুন একটা ভালোবেসে একটা কিছু হয়তো বিগিনিং করবেন আপনি এই বছরে। সেটা আপনাকে সাংঘাতিক গ্রোথের দিকে নিয়ে যাবে। অনেক অনেক কিছুর সাথে না মানে আমার কেন জানি মনে হচ্ছে পেজ অফ সোর্স, ইন্টারনেট, হ্যাঁ, এইরকম জায়গায় আপনারা না ছেয়ে থাকবেন। ইন্টারনেট তরফ থেকে ইন্টারনেট এই থ্রুতে আপনাদের কাছে অনেক যোগাযোগও তৈরি হবে এই বছরে। আর আপনি হয়তো মানে প্রমোশন, যারা চাকরিতে প্রমোশন চাইছিলেন, হ্যাঁ, সেই রকম প্রমোশনও আপনি পেতে চলেছেন। আপনি আপনার কাজের জন্য না অ্যাপ্রিসিয়েশন পাবেন, রেকগনাইজেশন পাবেন এই বছরে। কারণ আপনি আপনার কাজটা ভীষণ ভালোবেসে করছেন, আপনি আপনার কাজের জায়গায় ভীষণ অ্যাক্টিভ, ভীষণ মানে ব্রিলিয়ান্ট একটা অ্যাপ্রোচ আমি দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে আপনাদের কাজের জায়গায় না একটা সাংঘাতিক সমস্যা চলছিল, কি হবে টাকা পয়সার দিক দিয়ে, পাওয়ার পজিশন, অ্যাপ্রিসিয়েশন, এগুলো এই বছরে সলভ হয়ে যাবে। কারো কারো জন্য পাইল নাম্বার 3, যদি আপনারা প্রেগনেন্সি এক্সপেক্ট করছিলেন, আপনারা অনেক দিক থেকে চাইছিলেন মা হতে, তো তাদেরও সেই সমস্যার সমাধান হয়ে যাবে। নতুন বছরে আপনারা গুড নিউজ পেতেই পারেন। টু 2025 আপনাদেরকে একটা ক্ষমতা দিয়ে যাবে, একটা পাওয়ার দিয়ে যাবে। এবার আমি দেখব পাইল নাম্বার 3 আপনাদের জন্য কোনো গাইডেন্স 2025-এর জন্য, আপনাদের জন্য গাইডেন্স, কি গাইডেন্স থাকছে
9 of Swords, the Lovers, Eight of Cups, Three of Coins, the Fool. Yes, আপনি যেই কাজটা করবেন সেই কাজ 2025-এ আপনার কাজের জায়গাতে না অনেক অবস্ট্রাকল আসবে, অনেকে আপনাকে আটকানোর চেষ্টা করবে, সেটা আপনার ফ্যামিলির লোকও হতে পারে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ফ্যামিলির লোক যে সব সময় আমাদের সেই এনার্জিতে আটকায় তা কিন্তু নয়। ওরা না বাড়ির লোক, ওরা আমাদের জন্য চিন্তা করে যে আদৌ ও এদিকে যাচ্ছে, ও সাকসেস হবে তো। বাড়ির লোকের মতন চিন্তা কেউ করে না, ওরা একটা আবেগ দিয়ে আমাদের জন্য ভাবে। হ্যাঁ, মানে দেখবেন অন্যরাও আপনার জন্য চিন্তা করবে, কিন্তু বাড়ির লোকের চিন্তাটা না একটু অন্য রকম থাকবে, সেটা ওদের আবেগের জায়গা। আপনি কনফিডেন্ট যে আপনি কাজটা পারবেন, কিন্তু ওরা ভাবে যদি না হয় তাহলে ওর মন ভেঙে যাবে। হ্যাঁ, ওটা একটা আলাদা আবেগের জায়গা, ওই জায়গাটা ভুল বুঝবেন না। তবে হতে পারে আপনার বাড়ির লোকও আপনাকে নিয়ে না চিন্তায় থাকবে যে আদৌ ওই যেই কাজে ও এগোচ্ছে সেটা ও পারবে তো, ঠিকঠাক করতে পারবে তো। তো সেই জায়গায় আপনার চয়েসে আপনি একদম স্ট্রিক্ট থাকবেন। হ্যাঁ, তাছাড়াও অনেক নেগেটিভ এনার্জি থাকবে। হ্যাঁ, অনেক থার্ড পার্টি, অনেক অবস্ট্রাকল আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আপনাকে বলা হচ্ছে আপনি স্টাক থাকবেন না, আপনি নিজেকে এক জায়গায় স্টাক রাখবেন না, সব কিছুকে লেট গো করে দিয়ে আপনার মধ্যে সেই রিস্কটাকে নেওয়ার সেই ক্ষমতাটা রাখবেন। হ্যাঁ, সেই কনফিডেন্টটা রাখবেন। দা ফুল, হ্যাঁ, দা ফুল না ভীষণ ফ্লেক্সিবল এনার্জি, এর জীবনের রিস্ক নিতে পারে। আপনাকেও যেন বলা হচ্ছে সেই রিস্কটা নিতে, যেটা আপনি চয়েস করছেন। হ্যাঁ, সেই পথে হয়তো অনেক রিস্ক নিতে হবে, কিন্তু আপনি রিস্কটা নেবেন, কারণ কি এটাই আপনাকে ইউনিভার্স বলছে। এটাই আপনাকে ইউনিভার্স বলছে। কারণ দেখুন, দ্য লাভার্স এটা তো আপনি ভালোবেসে করছেন না, চয়েস ভালো, মানে কি বলবো, আমরা আমাদের প্যাশানকে যখন ফলো করি, হ্যাঁ, তখন অনেক বাধা আসে, কিন্তু যখন আপনি এগোবেন সাহস করে, তখন দেখবেন উপর থেকে অনেক সুযোগ, মানে সব অবস্ট্রাগল সরে যায়। ইউনিভার্স যেন ডাইরেক্ট আপনাকে হেল্প করে। আপনাকে বলা হচ্ছে সব কিছুকে লেট গো করে দিন, যা অবস্ট্রাকল আসবে, যা কিছুই আসবে না কেন, সব কিছুকে লেট গো করে দিন, এবং আপনার চয়েস, হ্যাঁ, যেটা আপনি পছন্দ করছেন সেখানেই আপনি স্ট্রিক্ট থাকুন। দেখুন, এই মেয়েটি মনের আনন্দে এগিয়ে যাচ্ছে, পিছনে যে নেগেটিভ এনার্জি আছে ওরা কিন্তু পিছু হটছে। তো আপনি যখন সেই পজিটিভ এনার্জিতে হাঁটবেন, আপনার জীবনের নেগেটিভ এনার্জিগুলো যারা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, তারা নিজে থেকেই পেছনে সরে যাবে। তো আপনার মধ্যে সেই সাহসটা থাকতে হবে লেট গো করে দেওয়ার, সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা আপনাকে থাকতে হবে। কোনো নেগেটিভ এনার্জি দ্বারা নিজেকে স্টাক করবেন না। বাড়ির লোক অ্যাকচুয়ালি আপনার ভালো চায়, সেই জন্যই তারা আপনার জন্য চিন্তা করবেন। ওকে, বাট সেটাকে কখনোই নিজের দুর্বলতা করবেন না। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, 3 জানুয়ারি অবধি একটা স্পেশাল অফার চলছে, যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা অবশ্যই পার্সোনাল রিডিং বুক করে নেবেন। আমি পিন পোস্টে জানিয়ে দেব অফার সম্পর্কে, আপনারা অবশ্যই জেনে নেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।